কেউ যদি কুরবানির চন্দ্র দেখে তাহলে সে নখ চুল কাটতে পাবে না, এটা আল্লাহ রাসূলের আদেশ। যে ব্যক্তি কুরবানির নিয়ত করবে নখ চুল ইত্যাদি কাটবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হজ মাসে নাকি নখ কাটা যায় না, এই বিষয়টা কি ঠিক? জি, যে ব্যক্তি কুরবানির নিয়ত করবে জি, সে ব্যক্তি জিলহজ মাসে চাঁদ ওঠা থেকে কুরবানি করা পর্যন্ত নখ চুল ইত্যাদি কাটবে না। যেমন হাজিরা হজের এহরাম করার থেকে শুরু করে 10 তারিখে কুরবানি করার আগ পর্যন্ত কাটতে পারেন না, ঠিক এটা হাজিদের অনুকরণে একটা সুন্দর সুষ্ঠু ইবাদত। কিন্তু যিনি কোরবানির নিয়ত করেননি বা কোরবানি যার উপরে দায়িত্ব নয় বা যিনি কোরবানি দিচ্ছেন না তিনি কাটতে পারেন। তার ওই ব্যক্তির জন্য যে কোরবানির নিয়ত করেছে, জি, কোরবানি তার উপরে দায়িত্ব এবং যিনি নিয়ত করেছেন কোরবানি দেবেন। জি জি জি, এটি বলি যদি কাটেন তাহলে কি গুনাহ হবে? এ ব্যাপারে ওলামাদের ইখতিলাফ আছে। কেউ এটাকে মুস্তাহাব বলেছেন, কেউ এটাকে ওয়াজিব বলেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নাহি বলেছেন, লা ইয়াখুদান্না, সেজন্য কখনোই তার নখ চুল থেকে কিছু গ্রহণ করে না কাটে। কাজেই এটা ওই ইখতিলাফে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধটাকে মান্য করাটাই দরকার। জি জি। দর্শক, আমরা জেনে গেলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, জিলহজের 1 থেকে শুরু করে আমরা 10 তারিখ পর্যন্ত কুরবানি দেওয়া পর্যন্ত, এমনকি তিনি ঈদের দিন সকালেও কাটবেন না, না তিনি কুরবানি দেওয়ার পরে কাটবেন। ইনশাআল্লাহ তাহলে এই সুন্নাহটি আমরা পালন করার চেষ্টা করব। আমরা প্রশ্ন খুঁজবো না যে না করলে কি হয়, রাসূল করেছেন তাই আমরা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রা হিলাল জিলহিজ্জা ওয়া আরাদা ইউজাহিয়া ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি। কেউ যদি কুরবানির চন্দ্র দেখে তাহলে সে নখ চুল কাটতে পাবে না, এটা আল্লাহ রাসূলের আদেশ। যারা কুরবানি করবে তাদের উপরে এই আদেশ, এ কথাই ঠিক। ছেলে মেয়ে যদি না করে, নাও করতে পারে, তবে ছেলে মেয়ে যারা কুরবানি দিচ্ছে না তারা নখ কাটলে গুনাহগার হবে এ কথা নয়। যারা কুরবানি করবেন তারা এই দিনগুলিতে চুল নখ কাটবেন না, বা শরীরের কোনো অংশ চামড়া বা কিছু প্রয়োজনে কাটবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুসলিম শরীফের হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা রাআইতুম হিলালা জিলহিজ্জা, যখন জিলহজ মাসের চাঁদ দেখে নেবে, তাহলে চাঁদ দেখার পর, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, তোমাদের কেউ কুরবানি করতে ইচ্ছুক, তাহলে যেই ব্যক্তি কুরবানি করবে ইচ্ছুক সেই ব্যক্তির জন্য এই বিধান। তার অধীনস্থ স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদের জন্য না। আমাদের সমাজে কিন্তু সবার জন্য। বাড়িতে কুরবানি হচ্ছে, নখ চুল কাটবে না, কেউ কাটবে না, ছেলে মেয়েও কাটবে না, এটি শরীয়তি বিধান না। শরীয়তি বিধান হচ্ছে যে ব্যক্তি কোরবানি করতে, উজহিয়া করতে ইচ্ছুক, তাহলে হাজী সাহেবরা ইহরাম বাঁধার জন্য করবেন। হজে যাচ্ছেন একজন, 5 তারিখে 6 তারিখে এখান থেকে বের হচ্ছেন, তার আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, নখ কাটবেন, চুল কাটবেন, যা কাটবেন কাটবেন, অপরিজনের চুল রয়েছে ইত্যাদি এসব পরিষ্কার করবেন। তো কোরবানি যারা করবে তারা ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, দুটি কথা বলেছেন। সেই ব্যক্তি যেন চুল না কাটে আর নখ না কাটে। অন্য হাদিসে রয়েছে অন্য ভাষা, ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি হাত্তা ইউদাহিয়া, কুরবানি করা পর্যন্ত যেন নখ অথবা চুল থেকে কিছুই না নেই, মানে কিছু না কাটে, যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক তার জন্য। এটা কেন? এতে হিকমত কি রয়েছে? এতে হিকমত ওলামারা উল্লেখ করেছেন যে যারা হাজী সাহেব এবং হাজী সাহেবরা কুরবানি করার উদ্দেশ্যে সেখানে গেছেন, তাদের সাথে সাদৃশ্যতা, তাদের মতো হওয়ার চেষ্টা করা। আরে হাজির নাই হতে পারলাম, কিন্তু কমপক্ষে হাজির মতো তো হই, হাজির মতো হই। আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি যদি নাও হইতে পারি, কমপক্ষে আল্লাহর ওলিদের, আল্লাহর নেক বান্দাদের, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের, আইম্মায়ে কেরামদের মতো তো হওয়ার চেষ্টা করি, তাতে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিবেন। ঠিক তেমনি হজে যেতে পারলেন না, হয়তো হাজী হতে পারলেন না, কিন্তু হাজিরা যেমন ইহরামের অবস্থায় চুল কাটতে পারে না, নখ কাটতে পারে না, আপনিও বাড়িতে কুরবানি করবেন, আপনিও এই 10টা দিন চুল কাটবেন না, নখ কাটবেন না। এখানে আরেকটি ভুল আমাদের দেশে রয়েছে, এই 10 দিনে এমনকি মোরগ মুরগি জবাই করবে না। মেহমান আসে, ডিম খুঁজে বেড়ায় মেহমানকে খাওয়ার জন্য, দেখেছেন? এরকম করে জাহেল মূর্খদের ফতোয়া যে কিছুই কাটা যাবে না এই দিনে। জিলহজ মাস যখন প্রবেশ করলো, কেউ যদি কোরবানি দিতে ইচ্ছা পোষণ করে, সে যেন তার শরীরের কোনো লোম অথবা শরীরের কোনো অঙ্গ কাটা থেকে, নখ কাটা থেকে বিরত থাকে। এই বিষয়টি অনেকে মানি না, অনেকেও জানলেও এটা আমল করার চেষ্টা করি না। তবে জেনে রাখবেন এটি ওয়াজিব। এটি শুধু তাদের জন্য যারা ফ্যামিলির মূল গার্ডিয়ান, যে কুরবানি করবে ফ্যামিলির সকল সদস্যের পক্ষ থেকে, শুধু তার জন্য। যদি কোনো মহিলা সকল সদস্যের পক্ষ থেকে কোরবানি করে, শুধু মহিলা। যদি কোনো পুরুষ সকল সদস্যের পক্ষ থেকে কোরবানি করে, শুধু ওই পুরুষ। এ থেকে বিরত থাকবে, অন্য সকলের জন্য এটি নয়।